Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. তোমরা অলরেডি জেনে গিয়েছো ক্লাস 11 তোমাদের সেমিস্টার সিস্টেম শুরু হয়েছে। ফার্স্ট সেমিস্টারের ক্লাস অলরেডি চ্যানেলে শুরু হয়ে গিয়েছে। যারা এখনো চ্যানেলের সাথে যুক্ত হওনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো ফর ইওর বেটার রেজাল্ট। যদি ফার্স্ট সেমিস্টারে তোমাদের রিটেন এক্সাম হবে 40 মার্কসে, এই 40তে আউট অফ 40 যদি পেতে চাও তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে দাও। এই বছর অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে কিন্তু তোমাদের এমসিকিউ টাইপ কোশ্চেন থাকবে। অলরেডি দ্য সেকেন্ড কামিং কবিতা থেকে টেক্সট অ্যানালিসিস আপলোড হয়েছে, ব্যাঙ্গেল সেলার্স থেকে কোশ্চেন আনসার এবং কবিতার এক্সপ্লানেশন দুটি ভিডিও আপলোড হয়েছে। সেগুলি তোমরা যারা এখনও দেখোনি সেগুলি দেখে নাও। আজকে দ্য সেকেন্ড কামিং থেকে এমসিকিউ টাইপ কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, হু কম্পোজড দ্য পোয়েম দ্য সেকেন্ড কামিং? সেকেন্ড কামিং কবিতাটি কে লিখেছেন? এই সেকেন্ড কামিং কবিতাটি লিখেছেন W.B. ইয়েটস। দেখে নেব পরবর্তী কোশ্চেন। ইয়েটস ওয়াজ অ্যান, কি লেখা আছে, আমেরিকান, ইটালিয়ান নাকি আইরিশ পোয়েট? এই W.B. ইয়েটস ছিলেন একজন আইরিশ পোয়েট। দেখে নেব পরবর্তী কোশ্চেন। দ্য সেকেন্ড কামিং ওয়াজ কম্পোজড ইন 1917, 1918 নাকি 1919? সেকেন্ড কামিং কবিতাটি লেখা হয়েছিল এবং পাবলিশড হয়েছিল 1919 সালে। দেখে নেব পরবর্তী কোশ্চেনটি। হোয়াট মিটার ইজ ইউজড ইন দ্য পোয়েম দ্য সেকেন্ড কামিং? সেকেন্ড কামিং কবিতায় কোন মিটারের ব্যবহার করা হয়েছে? মনে রাখবে আয়াম্বিক পেন্টামিটার। চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। হাউ মেনি লাইনস আর দেয়ার ইন দ্য পোয়েম? এই কবিতাতে কতগুলি লাইন আছে? এই কবিতাতে আছে 22 লাইনস, অর্থাৎ 22টি লাইন রয়েছে। চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। হোয়াট কাইন্ড অফ শেপ ডাজ দ্য ওয়ার্ড জায়ার রেফার টু? জায়ার বলতে কেমন ধরনের আকৃতির কথা বোঝানো হয়েছে? স্কোয়ার, সার্কেল নাকি ডায়মন্ড? সঠিক আনসার হলো সার্কেল, অর্থাৎ ঘুরপাক খেতে খেতে ঘুরপাক খেতে খেতে যাওয়া আর কি। পরবর্তী কোশ্চেন। হোয়াট ল্যাঙ্গুয়েজ ইজ দ্য ওয়ার্ড স্পিরিচুয়াল মান্ডি ফর্ম? এই স্পিরিচুয়াল মান্ডি এই শব্দটি কোথা থেকে এসছে? ইংলিশ শব্দ নাকি ফ্রেঞ্চ শব্দ নাকি ল্যাটিন শব্দ? এটি একটি ল্যাটিন শব্দ। দেখে নেব পরবর্তী কোশ্চেন। হোয়াট কাইন্ড অফ মাইথোলজিক্যাল ক্রিয়েচার ইজ ফিচার্ড ইন দ্য পোয়েম দ্য সেকেন্ড কামিং? সেকেন্ড কামিং কবিতাতে কোন মাইথোলজিক্যাল অর্থাৎ পৌরাণিক জন্তুর কথা বলা হয়েছে? ফিনক্স, উল্ফ নাকি গিফেন? সঠিক আনসার হলো এই ফিনক্স। এই ফিনক্সকে দেখতে ছিল সিংহের বডি ছিল তার, আর মুখটা ছিল মানুষের। পরবর্তী কোশ্চেন। দ্য ডার্কনেস ড্রপস মিন্স? অন্ধকার ঘনিয়ে আসছে এর অর্থ কি? ইট গেটস ডার্ক, অন্ধকার হয়ে যাচ্ছে। রেন স্টার্টস টু ফল, বৃষ্টি পড়া শুরু হতে চলেছে, নাকি ভিশন এন্ডস? ভিশন এন্ডস কথার অর্থ দৃষ্টি শূন্য হয়ে যাচ্ছে। সঠিক আনসার হলো দ্য ভিশন এন্ডস। চলে যাচ্ছি পরের কোশ্চেনে। দ্য ওয়ার্ড
blank and pitiless as the sun refer to? এই blank and pitiless as the sun বলতে কার দৃষ্টিকে বলা হয়েছে? দ্য ফ্যালকনার্স গেজ, নাকি ফ্যালকনস গেজ, নাকি ফিনক্স গেজ? সঠিক আনসার হলো দ্য ফিনক্স গেজ। দেখে নেব পরের কোশ্চেন। দ্য 20 centuries of stony sleep refer to? এই বিংশ শতাব্দীর পাথুরে ঘুম বলতে বোঝানো হয়েছে কোনটি? যে যিশু জন্মের প্রথমবার যিশু আবির্ভাব হওয়ার থেকে এই পর্যন্ত যেদিন কবিতা লেখা হচ্ছে প্রায় 2000 বছর হতে চলেছে, অর্থাৎ দ্য নিয়ারলি 2000 years since the Christ first coming। দেখে নেব পরের কোশ্চেন। হোয়াট সিটি ইজ দ্য বিস্ট অ্যাপ্রোচিং? কোন শহরের দিকে জন্তুটি এগিয়ে আসছে? সেই শহরটি বেথলেহেম, নাকি জেরুজালেম, নাকি বেথাল? সঠিক আনসার হলো বেথলেহেম, যেখানে যিশু খ্রিস্ট জন্মগ্রহণ করেছিলেন। পরবর্তী কোশ্চেন। ইন দ্য পোয়েম দ্য ওয়ার্ড ফ্যালকন সিম্বলাইজেস। ফ্যালকন কথা কিসের সিম্বল দিচ্ছে? সিম্বলাইজ করছে কি অ্যানিম্যাল, হিউম্যান প্লিজার, নাকি হিউম্যান রেস? এই ফ্যালকন অর্থাৎ বাজ পাখি বলতে কবি বোঝাতে চেয়েছেন হিউম্যান রেস, অর্থাৎ মানব জাতিকেই বুঝিয়েছেন তিনি। স্পিরিচুয়াল মান্ডি হ্যাড দ্য বডি অফ। এই স্পিরিচুয়াল মান্ডির যে কথা বলেছেন তার শরীরটি কেমন? শরীরটি হিউম্যানের মতো, মানুষের মতো, নাকি অক্সের মতো, নাকি লায়নের মতো? সঠিক আনসার লায়ন। ডেজার্ট বার্ডস আর দ্য সিম্বল অফ। এই মরুভূমির যে পাখিরা এরা কিসের সিম্বল? লাইফ, নাকি হ্যাপিনেস, নাকি ডেথ? এরা হলো ডেথের সিম্বল। পরের কোশ্চেন। হাউ মেনি স্ট্যাঞ্জাস আর দেয়ার ইন দ্য পোয়েম? এই কবিতাতে কতগুলি স্ট্যাঞ্জা আছে? 2টি, 3টি, নাকি 4টি? এই কবিতাতে 2টি স্ট্যাঞ্জা রয়েছে। দেখে নেব পরের কোশ্চেন। দ্য সেরিমনি অফ ইনোসেন্স ইজ। এই যে পবিত্রতার উৎসবগুলি কি হচ্ছে? ফ্লাইং উড়ে যাচ্ছে, ফ্লোটিং ভাসছে, নাকি ড্রাউন ডুবে যাচ্ছে? আস্তে আস্তে পৃথিবী থেকে পবিত্রতার জিনিসগুলি অর্থাৎ রিলিজিয়ান্স বিলিভ মানুষের মন থেকে ডুবে যাচ্ছে, এটি কবি বলেছেন। দেখে নেব পরের কোশ্চেন। হু আর ফুল অফ প্যাশনেট ইন্টেন্সিটি? কারা তীব্রতা নিয়ে খারাপ কাজ করে চলেছে? দ্য বেস্ট ভালো লোকেরা, দ্য ওর্স্ট খারাপ লোকেরা, নাকি গড? আনসার হবে দ্য ওর্স্ট। চলে যাচ্ছি পরের কোশ্চেনে। দ্য গেজ ব্ল্যাঙ্ক অ্যান্ড পিটিলেস অ্যাজ। দৃষ্টিটা ব্ল্যাঙ্ক ভাবহীন এবং নির্দয় কার সাথে তুলনা করা হয়েছে সেই দৃষ্টির? দ্য মুন, দ্য আর্থ, নাকি দ্য সান? সঠিক আনসার দ্য সান। দেখে নেব পরের কোশ্চেন। এবং যারা এক্সামে ভালো রেজাল্ট করতে চাও, তোমাদের সিলেবাস নতুন 11 এবং 12-এ যারা ফুল স্কোর করতে চাও তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে দাও এবং অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ক্লাসগুলি তোমাদের কেমন লাগছে। তোমাদের এই ফিডব্যাকই আমাকে ইন্সপায়ার করবে তোমাদের জন্য ধারাবাহিকভাবে ক্লাস নিয়ে আসার জন্য।
পরপর কবিতাগুলি থেকে 3টি কবিতা রয়েছে ফার্স্ট সেমিস্টারে, সেই 3টি কবিতারই অলরেডি 2টি চলে এসেছে এক্সপ্লানেশন সহজ বাংলাতে। তোমাদের বোধগম্য হওয়ার জন্য একদম সহজ বাংলাতে এক্সপ্লানেশন এবং গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেন, কারণ ফার্স্ট সেমিস্টারে কিন্তু তোমাদের এমসিকিউ টাইপ কোশ্চেন হবে। যদি এই কোশ্চেনগুলি তোমরা দেখো বারবার করে, তাহলে কিন্তু এক্সামে তোমরা ভালো মার্কস তুলতে চলেছ, এমনকি ফুল স্কোর করতে চলেছ যদি ধারাবাহিকভাবে ক্লাসগুলিকে দেখো। হোয়ার ইজ এ শেপ উইথ লায়ন বডি অ্যান্ড দ্য হেড অফ এ ম্যান? কোথায় একটি আকৃতি যার বডিটি সিংহের মতো, মাথাটি মানুষের মতো, সেটি কোথায় রয়েছে? ইন দ্য সি, সমুদ্রের মধ্যে, ইন দ্য স্কাই, আকাশে, না ইন স্যান্ডস অফ দ্য ডেজার্ট, এটি মিশরের মরুভূমিতে রয়েছে। ইন স্যান্ডস অফ ডেজার্টস। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ 20 কোশ্চেন ফ্রম দ্য সেকেন্ড কামিং, এই কবিতা থেকে। তোমরা চ্যানেলের সাথে থাকো, চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও ফর ইয়োর বেটার রেজাল্ট ইন দ্য এক্সাম। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে